والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মেলনের সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকর আদায় করছি। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 15.5 বছর বিভিন্ন জুলুম নির্যাতনের এবং বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে যে মানুষের মুখের কথাগুলোকে, মনের ভাষাগুলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র ছিল সেগুলো ছিন্ন করে আজকের আমরা এই মুক্ত বাতাসে, মুক্ত আকাশে, মুক্ত খোলা মন নিয়ে যে এই প্রোগ্রাম করতে পেরেছি, এই জন্য মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় করেছি। আমি আরও শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আজকের এই স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং মাফিয়া চক্রের হাত থেকে বাংলাদেশকে একটি মুক্ত সমাজ, সুন্দর পরিবেশ তৈরি করতে সুযোগ দিয়েছেন। এই জন্য মহান রবের কাছে আমি আবারও শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামকে তাদেরকে যেই কণ্ঠরোধ করার জন্য যে ষড়যন্ত্রটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সেগুলো ছিন্ন করে দিয়ে আজকের বাংলাদেশ জামাত ইসলামীর সেই মুক্ত বাতাসে, মুক্ত আকাশে খোলা মন নিয়ে অর্থাৎ সরকারি সকলভাবে বাধা বিপত্তিকে উপেক্ষা করে আজকের নিবন্ধন বাতিল থেকে উৎখাত করে আজকের আমরা পরিবেশ সুন্দরভাবে যে একটা প্রোগ্রাম করতে পেরেছি, এই জন্য মহান রবের কাছে আমি আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সৈন্য ভাইরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও শুকরিয়া আদায় করছি আমাদের মহান নেতা, মহান শিক্ষক রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আমাদের দুরূদ শরীফ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যার নির্দেশিত পথে মতে আমরা আজকের সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা স্মরণ করছি সেই সমস্ত শহীদদানকে যারা এই জালেমের জুলুমের শিকার হয়ে তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, যারা শহীদ হয়েছেন। সেই মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মাওলানা মুজাহিদ ভাই, আমাদের 5 জন, অর্থাৎ শহীদ হয়েছেন আমাদের প্রায় 10 জন। এই নেতৃস্থানীয় 10 জনদেরকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আল্লাহর এই অশেষ মেহরবানি দিয়ে তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন এবং শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমি স্মরণ করছি আবারও যারা আজকের বাংলাদেশকে 2টি পর্যায়ে স্বাধীনতা এনে দেওয়ার যে সুফল ভোগ করেছেন, বাংলাদেশ স্বাধীনতার সেই বৈষম্য অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের যে বৈষম্য সৃষ্টি হয়েছিল সেটাকে ছিন্ন করে দিয়ে 71 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছিল। তারপরে বাংলাদেশে এই ভাগ্য আকাশে বিভিন্ন পর্যায়ে স্বৈরাচারের আবির্ভাব হয়েছিল। একাধারে 5 বছর যেতে না যেতেই যে স্বৈরাচারের দোষর হলে স্বৈরাচারের কারণে বাংলাদেশের থেকে বিদায় নিতে হয়েছে সহপরিবারে শেখ মুজিবুর রহমানকে। তার থেকে আমাদেরকে আরও কুলখিত করেছে 2090 সালের আন্দোলনে স্বৈরাচারী এরশাদ সরকার। তার চেয়েও ক্ষতিগ্রস্ত করেছে বাংলাদেশকে সেই নব্য রাজাকার। বাংলাদেশের ভাগ্যাকাশে আবৃত হয়েছে সেই 2008 সাল থেকে আমাদের 15.5 বছর আমাদেরকে জুলুম নির্যাতন করে, নিষ্পেষণ করে আমাদের এই বাংলাদেশকে একটি বিরোধী দলকে ছিন্নভিন্ন শেষ করে দিয়ে যারা একক ক্ষমতার অধিকারী হতে সক্ষম চেষ্টা করেছিলেন, সেই স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকে মুক্ত করে আজকের বাংলাদেশকে একটি দ্বিতীয়বার পূর্ণ স্বাধীনতা অর্জন করার জন্য যারা ভূমিকা রেখেছেন, সেই আমাদের সূর্য সন্তানেরা, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদানদেরকেও আমরা স্মরণ করছি। তাদেরকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকর যে আজকের বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশ।
যে বাংলাদেশকে আজকের অনুকরণ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাষ্ট্রে তারা অনুসরণ করে আসছে। আমরা লক্ষ্য করেছি যে পাকিস্তানে বাংলাদেশকে নিয়েই তারা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। এটা একটা বিশাল পাওয়া, বিশাল চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছেন। শুধু পাকিস্তানই নয়, আজকের ভারতেও সেই সুর উঠছে যে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। ভারত, এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই স্লোগান নিয়ে আজকের পৃথিবীর আনাচে কানাচে প্রান্তরে সেই স্লোগানের মুখরিত হয়ে আসছে। এটা আমাদের বাংলাদেশের জন্য চরম পাওয়া। এই জন্য আমরা এই সমস্ত শহীদানদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলনে আমাদের বাংলাদেশে এই ঢাকা দক্ষিণের কদমতলী থানা আমরা লক্ষ্য করি। যারা অনেকে এখানে নতুন আসছেন তাদেরকে অবহিত করার জন্যই বলছি যে কদমতলী থানা হলো মূল কদমতলী থানা 6টি সাংগঠনিক থানায় অবস্থিত। 6টি সাংগঠনিক থানা, তার ভিতরে এই কদমতলী থানা হলো কদমতলী প্রশাসনিক থানা থেকে আরম্ভ করে আমাদের সাইনবোর্ড পর্যন্ত যে অংশটা, এটা কদমতলী থানা। এইটুকু অংশে আমরা আজকের কর্মী সম্মেলন করেছি। আরও 5টি থানা আছে, যেটা কদমতলী উত্তর থানা, পূর্ব থানা, পশ্চিম থানা, মধ্য থানা, দক্ষিণ থানা, এগুলো আবার আছে। তো সেই হিসেবে আমরা আজকের এই বিগত 15.5 বছর জুলুম নির্যাতন পরে আজকের যে মুক্ত আকাশে আমরা এখানে বসতে পেরেছি, আপনাদের মুখ দেখে, আপনাদের উপস্থিতি দেখে আমরা আনন্দে উৎফুল্ল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে যখন রক্ত ঝরেছে, ইসলামী আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য যে রক্ত ঝরেছে, এই আন্দোলনের কারণে আজকের বাংলাদেশে বিজয় হবে, এটাই আমরা সুনিশ্চিত। আপনাদের উপস্থিতি আমাদেরকে স্মরণ করে দেয়, আমাদের উৎফুল্ল করে দেয় যে বাংলার জমিনে অবশ্যই এই দুর্বৃত্তমুক্ত একটি সোনার সুন্দর বাংলাদেশ এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠন হবে, অচিরেই হবে ইনশাআল্লাহ। সৈয়দ ভাইরা, এই জন্য আপনাদেরকে সশস্ত্র অনুকরণ এবং উপস্থিতি আমরা কাম্য করছি। আজকের আমাদের অনুষ্ঠানে কর্মী সম্মেলনের মাধ্যমেই যে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করতে যাচ্ছি, যে এখন থেকে আরম্ভ করে এশা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। এশার আজানের পরে আমাদের এশার নামাজের আগে 10 মিনিট আগে আমরা ছুটি দেব, শেষ করব ইনশাআল্লাহ। এই জন্য আপনারা পুরো সময়টাই থাকবেন ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মকর্তা সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রাম